যারা যারা স্ট্রিম এখনো লাইক করিনি সকল স্ট্রিমে লাইক করে ফেলি। টেক লাভ ফ্রম গেমিং হাসিব, অনেক অনেক ভালোবাসা গেমিং হাসিবের পক্ষ থেকে। ওকে গাইস, আমাদের পরবর্তী পurgatory ম্যাপটি কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছি। purgatory ম্যাপে কি করতে পারবে আর এইচকে 20 পয়েন্ট, দেখা যাক। পরবর্তী ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে, যারা যারা স্ট্রিম লাইক করেনি সকল স্ট্রিমে লাইক করে ফেলি। পরবর্তী ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, ম্যাচ 2 এই নাম্বার 3। এই 3 তে আমাদের আর এইচকে কোয়ালিফাই করতেই হবে যেভাবেই হোক। পরবর্তী ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে এন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লিকার। বলেন তো গাইস, ফ্লিকার আমাদের টিম কত কত নাম্বার লাইনে ছিল? কেউ কি খেয়াল করেছেন এখানে? কেউ কি খেয়াল করেছেন আমাদের আরএইচকে টিম কত নাম্বার? গ্যাস আমাদের আরএইচকে টিম কোথায় ল্যান্ড করছে দেখি। আরএইচকে টিম কোথায় ল্যান্ড করলো? আরএইচকে টিম কোথায় দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, নেটওয়ার্ক সমস্যা নাকি? কোয়ালিটি এমন কেন? বাট গ্যাস জাস্ট মিনিট, একটু নেটওয়ার্ক প্রবলেম। সরি ফর দ্যাট। ওকে গ্যাস, সরি ফর দ্যাট, সরি ফর দ্যাট। একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, তার জন্য হঠাৎ করে ক্লোজ হয়ে গেল। মানে সরি, একটু প্রবলেম হয়েছিল। ওকে গ্যাস, ওয়ান এসি থেকে পয়েন্ট যুক্ত হয়ে কিন্তু তাদের 42 পয়েন্ট হয়ে গিয়েছে। তাদের কোয়ালিফাই পয়েন্ট হতে হলে মিনিমাম যাচ্ছে না। গতকালকেও এদের দুর্দান্ত পারফরমেন্স ছিল এন্ড গতকালকে সবচেয়ে বেশি কিল করেছিল আর7 টিমকে। আমি যতটুকু দেখেছিলাম গতকালকে এদের কিলের শীর্ষে ছিল, যদিও তারা গতকালকে ভালো কোনো একটি পজিশন পায়নি, কিন্তু কিল করেছিল অনেক ভালো। লাস্ট ম্যাচটি মেবি গতকালকে আর7 থেকে বুয়াচিক হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালোই চলছে, বাট আমাদের আরএইচকে টিম কিন্তু এখনো জোনের বাইরে রয়েছে। তারা কিন্তু এখনো জোন সার্কেল কভার করতে পারেনি, এটি কিন্তু খুবই খারাপ বিষয়। যারা যারা লাইক করি সকল লাইক করে ফেলবো, আরএইচকে জন্য হলো সকলে একটি করে লাইক করে দিব। যেহেতু আরএইচকে টিমে লাইক করছি, সেহেতু আরএইচকে টিমের জন্য হলো একটি করে লাইক করে দিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক লাভ ফ্রম গেমিং হাসিব, অনেক ভালোবাসা গেমিং হাসিবের পক্ষ থেকে। পেইন দেখতে পাচ্ছি পেইন স্পোর্ট কিন্তু অলরেডি 6 গেমিং সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এন্ড গাইস তাদের প্রেডিকশন এন্ড গেম প্লের ধরনটা কিন্তু গাইস একদম খাতারনাক। এন্ড গাইস এখানেই মেবি একটি ফাইট আমরা দেখতে পারবো পেইন টিমের সাথে ওএনআইসি টিমের একটি ফাইট দেখতে পারবো। আই ডোন্ট নো, আই এম নট শিওর। দেখতে পাচ্ছি লুজ টিম কিন্তু অলরেডি 6টি অ্যানিমেশন নিয়েছে এন্ড এখন পর্যন্ত মাত্র 2টি টিম ওয়াইপ আউট হয়ে গিয়েছে। 2টি টিমের ভিতরে বিহারি, যেটি ওয়ান অফ দা টপ একটি টিম ছিল, এন্ড বিপি টিম এটি ওয়ান অফ দা টপ একটি টিম ছিল। মানে প্রতিটি টিমই ওয়ান অফ দা টপ, মানে বেস্ট একটি টিম ছিল। ওকে ফাইন। এন্ড আরআরকিউ থেকে দেখতে পাচ্ছি মাত্র 2টি অ্যানিমেশন নেওয়া হয়েছে এন্ড ডিআরজি থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যানিমেশন নেওয়া হয়নি। কিন্তু ওএনআইসি আজকে কি গেম প্লে দেখাচ্ছে ভাই! গতকালকে এদের পারফরমেন্স এত খারাপ ছিল, বাট আজকে এদের গেম প্লে তো পুরাই দুর্দান্ত। এন্ড গাইস দেখতে পাচ্ছি আমাদের ফ্লিকার এন্ড আরএইচকে টিম কিন্তু এখন জুন সার্কেল থেকে মুভ করছে, তারা কিন্তু জুনে যাচ্ছে। এন্ড এইটি কিন্তু খুবই একটি ভালো বিষয় যে তাদের সামনে কিন্তু কোনো এনিমি নেই। ফ্লিকার এন্ড কুট্টোস দুজনে মিলে কিন্তু তারা জুনের ভিতরে ঢুকছে। তারা কিন্তু অনেকটাই জুনের বাইরে ছিল। গাইস আপনারা কি দেখতে পাচ্ছেন? ওরা ব্রিজ দিয়ে জুন জুন সার্কেল কিন্তু অলরেডি জুন সার্কেল ধরে ফেলেছে। এন্ড গাইস ব্লেড রয়েছে একা। ওকে দেখা যাক এখন কি অবস্থা। আমাদের টিমটি কি এখান থেকে মুভ করতে পারে কিনা, কামব্যাক করতে পারে কিনা। অলরেডি কিন্তু তারা জুন কভার করে ফেলেছে, দেখতেই পাচ্ছি। এন্ড গাইস ব্লু টিমের দিকে যদি খেয়াল করি, ও মাই গড হোয়াট এ শট, মাইন্ড ব্লোয়িং শট। গাইস দেখতে পেলাম অস্থির লেভেল একটি হেডশট ছিল। এন্ড ফুল টিম এইখানে 2টি প্লেয়ারকে কিন্তু নকডাউন করা হয়েছে। লুজ টিম থেকে 2টি প্লেয়ারকে নক করা হলো। এন্ড শুয়ে গুলি করে ভাই, এ আবার কেমন ভাষা রে ভাই! এ তো আবার হাসি। ও মাই গড। আচ্ছা যাই হোক,
দেখতে পাচ্ছি এখানে ফ্যালকন টিম থেকে Double অলরেডি kill. 3টি অ্যানিমেশন এনে হয়েছে। ফ্যালকন টিমকে যেন কোনোভাবেই থামানো যাচ্ছে না, কোনোভাবে আটকানো যাচ্ছে না। একের পর এক কিল করেই যাচ্ছে। আর লুজ টিমও কিন্তু গ্যাস কোনো অংশেই কম না। একটি লুজ টিম আর আরএসকে এর মধ্যে একটি ফাইট দেখতে পাচ্ছি। আরএসকে টিম আর লুজ টিমের অসাধারণ একটি ফাইট দেখতে পাচ্ছি। এখান থেকে কি আমাদের লুজ টিম আরএসকে কি বাঁচবে নাকি লুজ টিমের হাতে এখানে ঘায়েল হয়ে যাবে? এটাই দেখো, আরএসকে থেকে ফ্লিকারের স্নাইপার শট এন্ড গ্যাস অনেকটাই ড্যামেজ চার্জ করা হচ্ছে ফ্লিকার থেকে। এখন পর্যন্ত আরএসকে টিমের কাউকে কিন্তু ডাউন করা হয়নি দেখতেই পাচ্ছি। অ্যান্ড লুজ টিমেরও কিন্তু কোনো প্লেয়ারকে এখন পর্যন্ত ডাউন করা হয়নি। অ্যান্ড ব্লেডের অবস্থা অনেকটাই খারাপ দেখতে পাচ্ছি, তার হেলথের অবস্থা একটু খারাপ রয়েছে। আর লুজ টিমের যেন কোনো ড্যামেজই লাগছে না, লুজ টিমের কোনো প্লেয়ারকে এখন পর্যন্ত ড্যামেজ চার্জ করা হয়নি। বাট আমাদের আর এখানে কি আমাদের আরএসকে টিম আদৌ ভাসবে নাকি এখান থেকে ওয়াইপ আউট হয়ে যাবে গাইস? আই ডোন্ট নো। এখন তো আমার খুবই দুশ্চিন্তা হচ্ছে। লুজ টিমটা তো খুবই দুর্দান্ত একটি টিম, তারা কি এখান থেকে কোনোভাবে আমাদের আরএসকে টিমকে বাঁচতে দিবে নাকি এখানে ওয়াইপ আউট করে দিবে? আই ডোন্ট নো গাইস। বাট খুবই দুশ্চিন্তা হচ্ছে আমাদের আরএসকে টিমের জন্য। যদি তারা ব্যাক করতে চায় তাহলে ব্যাক করতে পারবে না, যদি ফাইট করতে চায় তাহলে এনিমিশন নিতে পারবে।